কই যেতেছি মানে এক জায়গায় যাইতাছি। এক জায়গায় দিনেও তুমি ঠিক মতো বাসায় থাকো না, আবার এত রাইতে তুমি ঘর থেকে বাইরেছো। আরে মা আগে ছাড়ো আগে আমি রেকেট খেলতে যাবো। র‍্যাকেট কোনো র‍্যাকেট খেলা নাই, তুমি বাইরে গেলেই তোমার নামে একটার পর একটা বিচার আছে। আচ্ছা ঠিক আছে বুঝছেন দাম না ছাড়ো আগে। হ্যাঁ ছাড়ো। বলো মা এই শীতের মধ্যে যদি রেকেট না খেলো তাহলে হলো হ্যাঁ? তুমি র‍্যাকেট থেকে কিচ্ছু করার দরকার নাই, তুমি কি ভালো মানুষ? হ্যাঁ ভালো মানুষ। আরে মা তুমি শুধু কি ব্যাপার তোমার সঙ্গে মারতেছ কেন? কি হয়েছে? মানবো না, সকলে কি আদর করবো? হ্যাঁ কিছু কইলেই তো মনে করো যে খাপলাই ধরো। তোমার কোলা দিনও ঠিক মতো বাচ্চা থাকে না, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, এখন রাখবো যে কয়টা ও এখন যাবো র‍্যাকেট খেলা। হ্যাঁ এই সন্ধ্যা রাত্রি সব প্লেয়ারই তো রেকেট খেলতে যায়, যাক না আমার প্লেয়ার খেলতে যায়। এত প্রশ্রয় দিও না, আবার কে কয় হ? হ্যাঁ বাইরে গেলে তো একটা পেটের বিচার আহে। আরে আব্বা তুমি ঠিক কইছো আমি গেলাম রেকেট খেলতে আমরা খাই। আরে লিহান এই যে, সব দোষ তোমার, যদি কোনো বিচার আসে না তখন তোমার একটা কথা কই দোকান করে দিলাম। হায় রে শালা, আমি কারে সামলাবো? এদিকে বউ এদিকে পোলা, আমি তো কাউরে সামলাতে পারতেছি না। দরকার নাই, বউ সামলাই। তারপর কি আমার পিছন পিছন না বললি? খেলে কি হয়? রে আব্বা বাপের লোক বাসা থেকে বলে এলাম সেই দিন সামনে রে বিড়বিড় করে কি কস? এই দুই ভাই বোনে মিলা সন্ধ্যাবেলা মাঠের দিকে রওনা করছিস কেন? আব্বা ও মাঠের দিকে শুনো, মাঠের দিকে না র্যাকেট খেলার মাঠ দিছে, আর র্যাকেট খেললে ওর শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে, তাই র্যাকেট খেলতে গেতাছি। হ তোমারে যখন কই যে বই নিয়ে বহগা মাথার ব্রেন ভালো থাকবো, তখন তো তুমি বহো না শোনা। তোমার কইছি যে বাজান তুমি র্যাকেট ফ্যাকেট আমার পছন্দ না, ওগুলা করন দেবো না, আমরা গরিব মানুষ, আমাকে ওইগুলা সাজে না। আব্বা শুনো, পরীক্ষা তো শেষ দেখো না, এর জন্য তো খেলতে গেতাছি, নাইলে তো আমি পড়ি। এই তোর পরীক্ষা শেষ, তুই বাড়িতে বয়ে থাকবি। আমি তোরে কইছি না দিন বেলা যে কইলাম যে গরু নিয়ে ঘাস কাটুন লাগবো, সেই দিকে তোমার নজর নাই। কইলাম দোকানে যাও একটু বহগা, তুমি সেই দিকে পারলা না। এই বাইরের মতো হইছস না, বাইরের মতো হইছস, বাইরে নিয়ে বাইরে হইছস। হাফ প্রায় টাকা ফোন হাতে যা বাড়তে যা। আব্বা তুমি এরকম করতেছো কেন? র‍্যাকেট খেলে কি হয়? আর র‍্যাকেট খেলে তো স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ তুই আমার স্বাস্থ্য লাইছে রে। এই শীতের পোশাক কো, শীতের পোশাক কো। শীতের পোশাক র্যাকেট খেলতে যাম তো তার জন্য পড়ি নাই। হ্যাঁ আমার মন নাই কয় তো করে একবার চিবে খেলাই, খালি তোকে মাও নাই দেখে আমি তোকে মারি না। আব্বা তুমি শান্ত, তুমি চলো, তুমি খেললে না দেখবা কি তোমার শরীর গরম হয়ে যাবো, মন টন সব ভালো থাকবো। হ্যাঁ মন ভালো থাকবো। এই তোরা না কইছি যে তুই তাহারে পোলা লাগে ঘুরবি না, হ্যাঁ তুই কথা শুনস না? কি আচ্ছা, ভালো ঠিক আছে ঘুরুম না, কিন্তু আব্বা র্যাকেট খেলার মাঠে না লতা খেলা হইব র্যাকেট খেলার লিগে, তাই কইতেছিলাম যে তুমি যদি যাও যে তোমরা দুজন খেললা আর আমরা খেললাম কেরাইবো লতা খেলা। তরতা খেলা কি আহে? হ্যাঁ তো ঠিক আছে, তুমি আচ্ছা, যেই কেডা? তো যাইবা না যাই আসো বাসি। না না বাসি থেকে খেলা যে খেলো শিখে দেবি কি হ্যাঁ, এই যে ব্যাট মারবা এমনি মানে বাড়ি মারবা লাগে আহে নে। আয় না, প্রতিদিনই খেলে। যা তোকে একদিন কইছি না যে তোরা আমার হলো মা মরা এক মানে তোরা দুই ভাই বোন ছাড়া আমার কেউ নাই দুনিয়া। আব্বা তোর মা মরে যাওয়ার পরে বুঝলি রে, আমাকে তুলে দিয়ে গেছে তোর। কইছে যে কোনোদিন আমার অত্যন্ত কষ্ট দিও না, তাহলে আমি মইরাও শান্তি পাবো না। আমি কি কষ্ট দিবার পারি তো করে? যা তখন নিকে আমি কালকে দূরে দামি দামি রেখে কিনে নিয়ে আসবো। যা ঠিক আছে আব্বা, খেলবার যা, তুমিও চলো। আমি আইতাছি। যা, আমার বাড়িতে একটু কাম আছে। পোলা পান। কি বুঝলেন? আসলে পোলা বলে যা আমার দিল কি লিগা বুঝলেন কি? লতা ভাবি আবো, লতা ভাবি আমার খুব পছন্দের মানুষ, ছোটবেলা থেকে তার পিছনে গুগু করি, কিন্তু কপাল কোণে তার বিয়া করতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু মনে মনে সে আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। কল যায় লাগে এই আমি কেনা আমি কে সেটা তো বড় কথা না, তুই কে? তুই এখান দিয়ে কেন ঘোরাঘুরি করছিস? আমি তো রেকেট খেলতে যেতেছি। র্যাকেট খেলতে যাইতেছস? হ্যাঁ ঠিক আছে যা, আমি তোকে দোয়া দিয়ে দিলাম, তুই বিজয়ী হবি। যা। মানে আপনি দেওয়া দিলে বিজয় হবো মানে? হ্যাঁ আমি যা, কে? এত কিছু তোর জানার দরকার নেই, যা তুই। ঠিক আছে। শোন লুকাচুরি করে তো আসলাম। তোর এই অবস্থা কেন? আর বুঝ না
রাস্তার মধ্যে একটা জিনিস দেখছি। কি দেখছো? আরে প্রান্তিকের মতো একটা হাড্ডি মাটি নিয়ে কি দেখি খারাপ রয়েছে। তা আমার ওগুলো তোর দোয়া দিয়ে দিলাম, তুই রেখে খেলবা যাতে বিজি হবি। হ্যাঁ আমি তো ডরে গেছি গা। হ্যাঁ? হ্যাঁ কি হবে? আরে বিজয় মেয়েটা কইছে। এই যাবি হ্যাঁ কাম হইছে। আরে বেটা ওইটা বাদ দে, আমি যে ডরান ডরাই চালাগো। বুঝলাম না ডরাইছিস কেন তাকনি কি তো আরে ধাপ করে সামনে আয় বলছে তান্ত্রিক হাড্ডি মাটি মরা মানুষ হাড্ডি নিয়ে ঘুরতাছে। আবার কি কস ওটা বন্ধ হয়তো নিশ্চিত বন্ধ। আরে বন্ধ থাক যাই থাক, বন্ধ হইছে। সেই ডরান ডরাইছি। আজ চল তাহলে রেখে খেলাই গা। হ্যাঁ চল। তুই নিয়ে আমার কাছে ওই আমি খেলমু জ্বর নেই তো। এই আমার ভাই দামি এমন না হ্যাঁ বর্দ করে মার লেগে পাগল হল নেই তো। এই তবে শোন এই পিছে পিছে আইছে। আজকে আচ্ছা তুই আমার এত বড় মিছা কথা বলতে পারলি আরে তো শোন বাদ দে বাদ দে। আজকে কিন্তু স্নেহাপুরের টিম রে কোনো ভাবে জিততে আরে না পারবো না, আমার তান্ত্রিকে তো দোয়াই দিছে। আয় কষ্টি আরে, সামনে আয়। দুয়ানি এটা তুই। আরে আছে না দাঁড়া কি রে তুই কোন জায়গায় যেতেছস আরে এসব কি পোশাক আশাক পরছিস তুই তুমি কি আমার পোশাক আশাক দেখো বুঝতেছো না পোশাক আশাক পরছি স্নেহা তুই এমন করে কথা বলছিস কেন তোর কি হইছে আমি কে তুমি চিনো নাই আমি হইলাম ত্রান্তিক সব কিছু জ্বালায়া পুড়ায়া ছাই করে ফেলবো আমার মায়ের কি পুতা তোলো নাকি স্নেহা আমি তোর মা তুই আমার চিনতে পারতেছস না মা তুমি আমাদের সত্যি ভয় পাইছো সত্যি ভয় পাইছি তো তুমি যদি আমার নিজের মা হয়ে আমার এই গেটআপে ভয় পাও তাহলে দিহান তো আমার দেখে নিশ্চিত ভয় পাবো মা আসলে আমি তান্ত্রিক না কোনো কিছুই না আমি এটা একটা ভাব ধরছি অভিনয় করতেছি কেন আরে দিহানের সাথে তো আজকে আমাদের ফাইনাল র‍্যাকেট খেলা এখন দিহান তো অনেক র‍্যাকেট খেলায় ভালো ওর সাথে তো আমরা পাইরা উঠবো না এর জন্য আমি এই টেকনিকটা করছি আমি যদি ওর সামনে এই ড্রেস পরে যাই তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আর আমরা অটোমেটিক্যালি জিতা যাবো এটা হইতাছে আমার জিতার নতুন টেকনিক তুই তো আমার পুরাই ভয় পাওয়াই দিছিলি আর একটু হলে তো আমি নিজেই ওকে নিয়ে যেতাম আচ্ছা ঠিক আছে মা তুমি কি আমার সাথে যাবে র‍্যাকেট খেলা দেওয়ার জন্য না না বাবা তুই যে সব বেস্ট টেস্ট ধরে যাইতাছস ওখানে না জানি কত মানুষ অসুস্থ হয়ে যাবো অজ্ঞান হয়ে যাবো ওই জায়গায় যদি আমি যাই তাহলে আমার অজ্ঞান হয়ে যেতে হবো তার চেয়ে ভালো আমি বাড়ি যাই তুই তো র‍্যাকেট খেলায় জিতে তারপরে বাড়ি আয়। মা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও জয় তোমার মেয়েরই হবো এই প্রান্তিকেরই হবে জানো যে তাই করে আমি গেলাম মা তুমি এখনো যাও নাই কই আপনি কে আমি আমি প্রান্তিক। তুমি কি? তোমাকে তো আমার বউয়ের মতো লাগতেছে। আপনি সরেন কি করে প্রান্তিক আমার কাছে কি চান আরে আপনার বউর মতো লাগতেছে মানে আপনি তো একটা বুড়া প্রান্তিক আর আমি তো একটা যুবতী মাইয়া আপনি কোন অ্যাঙ্গেল থেকে আমার বউর মতো লাগতেছে আমি তো আপনার নাতনির বয়সী তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা। প্রান্তিকরা আবার গানও গাইতে পারে কেন প্রান্তিকটা কি মানুষ না? মানুষ তো আপনি একটু দাঁড়ান আমি 1 মিনিট আইতেছি এই ব্যাটার সাথে সহজে পড়া যাব না কোন একটা টেকনিক কাটি তো তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা ওইটা দেখেন যে ওইটা কি ওই যে ওই যে ওই যে বাহ সেই লাগতাছে গানটা, খুব ভালো লাগতাছে। গাও গানটা আবার গাও। হ্যাঁ কি ব্যাপার কই গেল?
প্রান্তিককে বোকা বানাই গেল, কোথায় গেল? গেল কই আর যাইবই বা কই? আমি ওরে ঠিকই খুঁজা বাইর করবো। যা তুই কোন দিকে যাবি, আমিও আসতেছি। আজকে যেভাবেই হোক ওই দিহাকে হারাইতেই হবে, যেভাবেই হোক আমি আসতে হাই যেতে। তোরা কিন্তু উৎসাহ দিবি। আসি অল টাইম। আর শোন, কি রে ব্যাট কই আর কক? আরে ওইগুলা সেবাতে আগেই নিয়ে রাখছি, সব কিছু রেডি করে রাখছি। এখন যাবি আর খেলা শুরু হবে। একটা কাজের কাজ করছিস। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। আমি বুঝতেছি না স্নেহার সমস্যাটা কি। প্রত্যেকবার ও দেরি করে আসে, আজকে ও আল্লাহ জানে কখন আসবে। আরে ওটার স্বভাব। ওর জন্য এইভাবে দাঁড়ায় থাকবো নাকি? খেলা স্টার্ট হবে। এই রে বাবা, এটা কেডা? তুই ভুল করছস। তুই শুধু স্নেহা বলছস, তুই তো বললি না স্নেহা ত্রান্তিক। আমি এখন ত্রান্তিক। ওই এটা কি করছস? আরে তুই স্নেহা, আরে হুদা ডরাইলাম আমরা। ওই এই কি ঢং ধরে আইছে? এই আমি ত্রান্তিক। আমার আর অভিশাপে তুই শেষ হয়ে যেতে পারছিস, তুই জানোস? আমি হিমালয় থেকে শক্তি প্রাপ্ত হয়ে আসছি। এখন আমার সাথে কেউ পারবো না, কেউ না। হিমালয় কবে গেছিস? শোন, আমার এক অভিশাপে শেষ হয়ে যাবি, তোরা শেষ হয়ে যাবি। এই কি কইতাছস? মাথার তার কি সিলছে নাকি? পাগল হয়ে গেছিস তুই? আজকে ফাইনাল ম্যাচ, আজকে মাঠে তো না বাইরে যাম। আরে খেলবই তো, খেলার জন্য তো আসছি। কিন্তু দিহান যে একটা ভালো প্লেয়ার, অস্তি কি এমনি এমনি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, তোরা তো একটু হলেও ভয় পাইছিস আমার দেখা। আর আমার মা তো পুরোপুরি ভয় পাইছে। এর লেগে তুই বাপরে বলছিস দিহান যে অভিশাপের ভয় করে দেখায়া একদম কুটুসাত করে ফেলবো। আর যখন অজ্ঞান হয়ে যাবো, আমরা অটোমেটিকলি জিতা যাবো। ইয়াল্লা, আমি তো এরকম কোনো কিছু কখনো ভাবিই নি। ভালো বুদ্ধি বের করছিস। ওর মাথায় অনেক বুদ্ধি, এই বুদ্ধি না ঘুমাইতে দেয়। কিন্তু আমি দিহান ধরে নিতে আসছিলাম, নিতে আসছিলাম। তুই সারা জীবন ওরকমই থাকবি। এত কিছু করে তুই ভয় না মানুষের, আমি ভয় পাইছি রে। তোরা ভয় পাচ্ছিস কে? হ্যাঁ চল মাঠে, চল মাঠে যাই। এই দাঁড়া, তোরা কই যাইতেছস? মাঠে, তাই না? শোন, মাঠে যদি আজকে তুই খেলোস তাহলে কিন্তু তুই একদম শেষ হয়ে যাবি আমার অভিশাপে। মানে তান্ত্রিক হয়ে আইছে, তান্ত্রিক। আরে রে হিমালয় থেকে শক্তি প্রাপ্ত হয়ে আসছি। ওসব তোকে শক্তি বাদ দে, আমারও প্রাণ থেকে আশীর্বাদ দিছে। হ্যাঁ। আমি আজকে বিজয়ী হবো, বিজয়ী। হিমালয় না, হিমালয় ওই যে পাট পোতা ব্রিজের নিচে যে হিমালয়, হিমালয়। আমার এক অভিশাপে কিন্তু তুই শেষ হয়ে যাবি। তুই মুখ সামনে কথা বল। আরে বাবা, বাবা, তুই বস হয়ে যাবি। ওটা কেন নিয়ে যাই জেলা জিন্নি? আরে তো আস্তে কথা কথা তান্ত্রিকের। আল্লাহ, এটা কেরা? এটা একটু এই এই বুড়া তোরে, এই বুড়া তোরে আশীর্বাদ দিছে। হ্যাঁ, আপনি ট্রেনে থাকেন, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। ওই ধ্যান দিগায় কিছে এই ডরাইছে, ডরাইছে ও ডরাইছে। পয়সা গেছি রে। এই বুড়া বেটা আমারে আর বউ দাবি করতেছে, আমারে বিয়ে করবার চায়। তো আমি কি করবো? হ্যাঁ আমার আশীর্বাদ করে দিছে। দেখ, আমরা এখন শত্রু হইলে কি হবো? আগে তো বন্ধু ছিলাম, তাই না? খেলার পরে তো আবার বন্ধু হয়ে যাবো। আমার বাচ্চা বাঁচানোর তো মালিক আল্লাহ, সমস্যা নাই, আমি কিছু করতে পারবো না, খেলা হবে। আয় আশীর্বাদ নেই তারা। কিসের আশীর্বাদ আছে? আমার বাচ্চা। কৃষ্ণপুরের মতো কৃষ্ণপুরের পিস। এরা লাগবে না। কি লাগবে না, কি সব কর? জিত মাসি খেলে আমরা। আমরা জিতবো। ওই হুমায়ুন আর হুতমি তোরা ধ্যানের বুঝা আমার বাচ্চা পারবো। কি বুঝামু? এই যে বুড়া বেটা কি করবো চাই? এই থামো তোমরা, তোমাকে কথা শেষ? শেষ। আচ্ছা, তাহলে আমি আমার বউ নিয়ে যাই। এই পুরি স্নেহ নিয়ে যাইতেছে ঘরে, বাসা যান করে বাসা। আরে এইখানে আমরা কি করতে পারি? দেখ, আমগো যেমনি হোক খেলায় জিততেই হবো। প্রত্যেক বছর পর পর একবার করে এই খেলা আসে, আমরা কেমনে খেলবো পরে? ওরে নিয়ে খেলে যাক। খেলা তো আমরা সামনে বছর জিততে পারবো। প্রত্যেক বছর আমরা একবার করে খেলি, আমরা তো হাইরা যাবো। আমরা ওই ওরে তো নিয়ে যাইতেছে। আসেন, আসেন। ঠিক আছে। আমরা ঘর বানিয়ে দিলাম, এটা ছড়া। নিচে তো হ্যাঁ
সবাই তো আমার নিছি শুনেন আপনি তো কইছিলেন দাবি আজকে বিজয় মু আনন্দ আজকে বিজয় হইছি আনন্দ না ওনা পরে গেছিলাম না ডাক দিন ঠিক আছে আমি তাহলে আসি ওই আরে হাতে 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 টাকা কোনে গেলেন গো চলে কি তোর হাত কানে কান্নার 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 মিনে এ গাটা এই দুই আছে আমরা 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 তো বলে যাচ্ছি মানে খেলা করতাম না আমরা কত খেলাম এই বছর খেলাম আজকের মতো আমরা পরাজিত আজকের মতো আমরা পরিচিত